কিভাবে এই ভাইয়েরা প্লাস্টিকের ফার্নিচার বানাতে বানাতে 3300 কোটি টাকারও বেশি একটা এম্পায়ার বানিয়ে ফেলে। পারেক এবং তার ভাই তাদের ফ্যামিলির বাটন বানানোর বিজনেসে কাজ করতে, তখন তারা বুঝতে পারলেন যে প্লাস্টিকই এরপরে মার্কেটকে পুরোপুরিভাবে ক্যাপচার করবে। তাই তারা তাদের বিজনেসকে ছেড়ে দিয়ে তারা প্লাস্টিক মগ বানাতে শুরু করে, যেটির নামকরণ করে নীলকমল। কিন্তু তারা ভাবতেই পারেনি যে এটি তাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। তারা জার্মানি গিয়ে দেখে যে প্লাস্টিকের চেয়ারগুলো কতটা সস্তা ও ব্যবহারে কতটা সুবিধার, যেটি ভারতের সেই ভারী কাঠ ও দামি চেয়ারের থেকে হালকা, সস্তা ও ব্যবহারে সুবিধার ছিল। তাই তারা এখানে একটা বড় রিস্ক নিয়ে জার্মানি থেকে মেশিন কিনে নিয়ে ভারতে প্রথম প্লাস্টিকের চেয়ার বানাতে শুরু করেন, এবং এরপরে যেটি হয় সেটি তারা স্বপ্নেও ভাবতে পারেনি। নীলকমলের সস্তা ও সুবিধার সেই চেয়ারগুলি সেই ভারী এবং কাঠের চেয়ারগুলোকে পুরোপুরিভাবে শেষ করে ফেলে এবং ভরপুরভাবে প্রফিট করে। এবং এরপরে নীলকমল প্লাস্টিকের চেয়ার থেকে ফার্নিচারও বানাতে শুরু করে। পরবর্তীতে 20,000 ডিলার্সের সঙ্গে নীলকমল হয়ে যায় ভারতের সব থেকে বড় ফার্নিচার কোম্পানি, যার টোটাল সেলস 3300 কোটি টাকারও বেশি হয়ে যায়।